Hello everyone, welcome back to my channel and welcome back to another video. দিনটা ছিল বুধবার আর সকাল থেকে আকাশের মুখ ছিল ভীষণভাবে ভার। আমার দরকারের জন্য আমি চলে গেছিলাম সেক্টর 5-এ। সেক্টর 5-এ আমার কাজ কমপ্লিট করে আমাদের হঠাৎ প্ল্যান হলো একটা জায়গায় যাওয়ার। আমাদের বলতে আমার কিছু বন্ধুদের মধ্যে প্ল্যান হলো একটা জায়গায় যাওয়ার। অ্যাকচুয়ালি বিশেষ দরকারই যাবে বলছিল। জায়গাটা হলো ডিক্যাথলন। আমি কোনোদিন এর আগে যাইনি, এমনকি নামও আমি প্রথমবার শুনেছিলাম। হয়তো তোমরা অনেকেই শুনেছো, কিন্তু আমার জন্য সেটা ছিল প্রথমবার নামটাও শোনা। তো শুনলাম ওখানে অনেক ধরনের স্পোর্টসের সমস্ত ধরনের ইনস্ট্রুমেন্ট থেকে আউটফিট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ওখানে পাওয়া যায়। তো শুনে ভাবলাম যে একবার ট্রাই করেই আসা যাক। ঢোকার সময়ই দেখলাম ওখানকার সমস্ত ধরনের পিকচার্স অ্যান্ড অল সব কিছু দেখেই বুঝলাম যে জায়গাটা কিন্তু ভীষণভাবে এক্সাইটিং হতে চলেছে। ভেতরে ঢুকেই চোখে পড়লো প্রথমে গল্ফের একটা সেকশন পুরো, যেখানে সমস্ত ধরনের গল্ফের যা কিছু দরকার সব কিছু সেখানে ছিল। ঘুরে ঘুরে দেখতে ভীষণভাবে ভালো লাগছিল। এরপরে চোখে পড়লো সুইমিংয়ের একটা পুরো সেকশন, যেখানে সমস্ত কিছু সুইমিং রিলেটেড ছিল। গগলস থেকে শুরু করে সুইম স্যুট থেকে শুরু করে এভরিথিং সেখানে কিন্তু ছিল। ফার্স্ট ফ্লোর পুরোটা ঘুরে দেখা শেষ হওয়ার পরে আমরা ভাবলাম ওপরে গিয়ে দেখা যাক, কেননা নিচটাতে ছিল মোটামুটি এইসবই যেগুলো দেখালাম, আর ওপরে ছিল জিম, সাইক্লিং, ট্রেক রিলেটেড সব ধরনের জিনিসপত্র। তো সেটাই দেখার জন্য ওপরে যাচ্ছিলাম। তারপরে চোখে পড়লো এখানে জিমের একটা সেকশন, জিমের আউটফিটের একটা সেকশন, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। আমি যদি ইন ফিউচার কখনো জিমে যাই, আমার এখানকার আউটফিটসগুলো এত ভালো লেগেছিল যে আমি যদি কোনোদিনও জিমে যাই, আমি তো ভেবে নিয়েছি যে আমি এখান থেকেই কিনবো কেনার হলে। তার পরেরটাতেই দেখলাম রাখা ছিল সমস্ত ধরনের ট্রেকিংয়ের সব জিনিসপত্র। যারা ট্রেকিংয়ে যায় বা যারা ট্রেকিংয়ে যেতে চাও তাদেরকে তো আমি একটাই জিনিস রেকমেন্ড করব, তারা একবার অন্তত এখানে এসে ভিজিট করে যাওয়া। ডিক্যাথলনের আরও প্রচুর ব্রাঞ্চেস রয়েছে, যেরকম বললাম আমি গেছিলাম সেক্টর 5-এরটায়, আরেকটা রয়েছে খুব সম্ভবত কামালগাছির ওদিকে, আর আরেকটা যেটা রয়েছে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে পাঁচলার দিকে খুব সম্ভবত, সেইটা সবচেয়ে বড় হয়। তো এখানে প্রচুর কিছু দেখছিলাম। টেন্টগুলো দেখে আমার এত ভালো লাগলো কি বলবো। আমি আবার দেখছিলাম যে কতটা স্পেশিয়াস, বেশ স্পেশিয়াস, মানে দুজন তো মোটামুটি ভালোভাবে ধরে যাবে। আমাদের এখানে আসার কারণ ছিল একটাই, এই ট্রেকিংয়ের জায়গাটাতেই আসার। কেননা আমার এক বন্ধু ট্রেকিংয়ে যাবে, তো তার জন্য তার অনেক কিছু দরকার ছিল।
সেই সব জিনিসগুলোই কিনতে এসেছিল, আর তার সাথে আমরা এসেছিলাম একটু দেখতে। ভাগ্যিস এসেছিলাম, নয়তো এত ভালো জায়গাটা মিস করে যেতাম। তারপরে আমরা সাইক্লিংয়ের জায়গাটাতে চলে এলাম। এখানে ফোল্ডিং সাইকেল থেকে শুরু করে মাল্টিপল গিয়ার সাইকেল অনেক কিছু দেখলাম, মাউন্টেন সাইকেল থেকে শুরু করে প্রচুর কিছু দেখলাম। আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে ভীষণ ভালোভাবে ট্রাই করে নেওয়া যায়। এখানে একদম সাইকেল চালানো, যে যেটা নেবে সে সেটা ট্রাই করে দেখতে পারবে। যদি কোনো জিমের কোনো মেশিন যদি কেউ নেয় তাহলে সেটাও সে ওখানে কিন্তু ট্রাই করে নিতে পারে। অনেকে এখানে দেখছি ফুটবল খেলছে। তোমরা নিশ্চয়ই জানো সল্টলেক সেক্টর 5-এর চারপাশে প্রচুর কলেজ রয়েছে, সেখান থেকে অনেক কলেজ স্টুডেন্টসরা ইউনিফর্ম পরেও পর্যন্ত এখানে এসে কিন্তু ফুটবল খেলছিল, ক্রিকেট খেলছিল, যেটা আমার মনে হলো অ্যালাউড। তারপর আমরা চলে এলাম ওয়েটসের দিকে। আমি তো দেখছিলাম যে কি আমি নিতে পারবো কি পারবো না। তারপর দেখলাম যে হ্যাঁ, মোটামুটি কিছু তো নিয়ে উঠতে পারছি। তারপরে চোখে পড়লো আমাদের যোগার একটা সেকশন, যেখানে সমস্ত যোগা ম্যাটস থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছিল। তো এখানে ঘোরা মোটামুটি শেষ করে আমরা ডিসাইড করলাম যে কোথাও একটু লাঞ্চে যাওয়া যাক। তো আমরা পার্ক সার্কাসের আর্সেলানে চলে এসেছিলাম লাঞ্চের জন্য। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রি ডিসাইডেডই ছিল যে আমরা আসব। তো কেননা অনেক দিন ধরে আসা হয়নি, আর এরপরে তো পুজো শুরু হয়ে যাবে, তখন এতটা ফাঁকা পাওয়া যাবে না, সেই জন্যই আরও এই টাইমটাকে আমরা বেছে নিয়েছিলাম। কিন্তু এই প্রথমবার আমি পার্ক সার্কাস আর্সেলানের একটা অন্য দিক দিয়ে ঢুকলাম, কেননা এর আগে যতবারই এসেছি ওই মেন যে সামনে যে পার্কটা দেখালাম সেখান থেকেই কিন্তু এন্ট্রান্স হতো, বাট এখানে দেখলাম একটু আলাদা। এখান দিয়ে এন্ট্রি হলো আমাদের আর কি। আমরা ভেবেছিলাম নতুন, কিন্তু তারপরে শুনলাম যে এটা অনেক দিন ধরেই ছিল, বাট কখনো এইভাবে এই দিকটাতে আসা হয়নি। তো ঢুকে দেখলাম যে এটা অনেকটাই আলাদা, মানে ভীষণভাবে ওয়েল ফার্নিশড, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, সব কিছুই ভীষণ ভালো, অ্যাটলিস্ট ওই আউটলেটটার থেকে অন্তত। তো যাই হোক, আর্সেলান মানেই বিরিয়ানি, বিরিয়ানি মানেই স্যালাড। তো আমরা গ্রিন স্যালাড নিয়েছিলাম, আর তার সাথে আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি। আর তার সাথে আমার যেরকম একেবারেই বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস ছাড়া চলে না, সেই জন্য আমি নিয়েছিলাম কিন্তু মশালা কোল্ড ড্রিঙ্কস। এই ছিল আমাদের দুপুরের মেনু। যদিও সময়টা দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিলো, পেট আর বাদ সাজছিল না কখন খাবো। তো আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, আর তার সাথে কিন্তু গল্প। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি ফিরছিলাম তখন দেখলাম যে ওয়েদারের অবস্থা খুব একটা তো ভালো একেবারেই নয়। বেশ জোরে বৃষ্টি আসবো করছে, আর যেরকম ভাবলাম ঠিক সেরকমই। বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে রাস্তার মধ্যে আটকে পড়েছিলাম এত বৃষ্টির জন্য, অঝোরে বৃষ্টি। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে।